বাঙালির আবেগের তালের পিঠা। আমার রেসিপিতে তালের পিঠা করে দেখুন, আপনারও পিঠা হবে একদম পারফেক্ট। রেসিপি কেটে কেটে দেখবেন না, পুরো ভিডিও দেখুন, তাহলে বুঝবেন আমি কিভাবে পারফেক্ট তালের পিঠা বানিয়েছি। হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে করে দেখাচ্ছি তালের পিঠা। 1 কেজি চাউল আমি ধুয়ে নিয়েছি, তাল থেকে তালের রসও বের করে নিয়েছি। 2 চামচ ইস্টকে আমি একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা ব্লেন্ডার জারে চাউল আর তালের রস দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কতটা স্মুথ আর ঘন লাগছে। এভাবেই করতে হবে তালের পিঠার জন্য। আমি আবারও চাউল আর তালের রস দিয়ে ব্লেন্ড করে নিব। তালের রসটা কিন্তু এখানে ঘন তালের রস। আপনিও তালের রস বের করার সময় পানি বেশি ইউজ করবেন না, তাহলে আপনারও তালের রস এভাবে ঘন হবে। এখন আমি চাউল আর তালের রসের সাথে 2টা ডিম দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তালের রস দিয়ে আমি সবগুলো চাউলকে ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। এখন ভিজিয়ে রাখা ইস্টটা দিয়ে দিচ্ছি। আমি এখানে সুজি নিয়ে নিয়েছি। অল্প কিছু তালের রসের সাথে আমি 1 পাওয়া সুজি মিক্স করে নিয়ে নিচ্ছি। সুজিটাকে ভালো করে মিক্স করে নেবেন তালের রসের সাথে, যাতে দলা পেকে না থাকে। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমরা চাউলের ব্যাটারের সাথে সুজিটাকেও মিক্স করে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। তারপর 1 কাপ তালের সাথে পাউডার দুধ মিক্স করেও দিয়ে দিচ্ছি। কিছু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনির পরিমাণটা আমি সবটুকু এখন দিব না, সকালে যখন খামিটা উঠে যাবে তখনই আবার পরিমাণ মতো করে চিনি দিয়ে নিব। 2 চামচ বেকিং পাউডারকে অল্প একটু পানির সাথে মিশিয়ে আমি এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ডেকে আমি পুরো রাতের জন্য গরম জায়গায় রেখে দিব। সকালে উঠে আমি এই পিঠাগুলা বানিয়ে নিচ্ছি। আমি পিঠার খামের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছিলাম, এটা রেকর্ড করতে ভুলে গেছি, দুঃখিত। এখন এই তালের পিঠার মোল্ডগুলোর মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে ভালো করে আমি খামিটা দিয়ে স্টিমারে বসিয়ে দিচ্ছি। ভালো করে আপনারা ঘিটা লাগিয়ে নেবেন, তাতে পিঠাগুলো উঠাতে একটু সহজ হবে আর ঘ্রাণও পাবেন খুব দারুণ। দেখুন আমি এখন স্টিমারে বসাই দিচ্ছি। নিচে পানি, উপরে পিঠা দিয়ে বসিয়ে দিলাম। 15 মিনিটের জন্য ভাবে বসিয়ে রাখলে পিঠাগুলা রেডি হয়ে যাবে। এখন আমি পিঠাগুলাকে মোল্ড আউট করে নিব। দেখুন ছুরি দিয়ে ভালো করে চারিপাশটা একটু ঘুরিয়ে নিলে পিঠাগুলা খুব সহজেই বের হয়ে যাবে। এখন দেখে নিন কতটা জালিদার হয়েছে। এটা দেখে বোঝা যাবে আপনার পিঠাটা কতটা সফট হয়েছে। এভাবেই আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আমার এই রেসিপিতে করলে আপনারটাও এতটা সফট হবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। ধন্যবাদ।